আমরা এমন এক সময় বাস করছি যেখানে ফেসবুকের একটা নোটিফিকেশন সম্পর্ককে নাড়া দিতে পারে, একটা মেসেজ মানুষকে দোটানায় ফেলে দিতে পারে। কিন্তু আসল ভালোবাসা, আসল সম্পর্ক কি শুধুই একটা নোটিফিকেশনের উপর নির্ভর করে? আজকের গল্পটা একজন স্বামী ও তার বিশ্বস্ততার লড়াই নিয়ে। গল্পটা শোনার পর আপনার নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হবেন। রাত গভীর, ঘর অন্ধকার, শুধু মোবাইলে আলো জ্বলজ্বল করছে। আমার স্ত্রী আমার পাশেই ঘুমাচ্ছিল, সারাদিনের ক্লান্তি নিয়ে নিশ্চিন্ত মনে। আমি তখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছিলাম। হঠাৎ একটা নোটিফিকেশন পেলাম। একজন অচেনা মহিলা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। কৌতূহলবশত আমি তার প্রোফাইল চেক করলাম। ছবিতে চেনা চেনা লাগছে। একটু ভাবতেই মনে পড়লো সে আমার পুরনো পরিচিত, আমার অতীতের বন্ধু। আমি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তারপর কৌতূহল নিয়ে মেসেজ পাঠালাম, আমরা কি একে অপরকে চিনি? সে উত্তর দিল, আমি শুনেছি তুমি নাকি বিয়ে করছো, কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি। এই কথাটা পরে আমার হৃদয় কেমন জানি ধক করে উঠল। পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সে আমার জীবনের এক অংশ ছিল এক সময়। হয়তো এক সময় আমরা একে অপর কাছাকাছি ছিলাম, কিন্তু তারপরে আমি আমার পাশের মানুষটার দিকে তাকালাম। আমার স্ত্রী ঘুমিয়ে আছে একদম নিশ্চিন্ত মনে, যেমন একটা শিশু তার মায়ের কোলে ঘুমায়। আমার মনের মধ্যে তখন একটার পর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই মেয়েটা আমার জন্য কত বড় ত্যাগ স্বীকার করছে। সে বাবার ঘর ছেড়ে এসেছে আমার কাছে, মায়ের আদরের কোল ছেড়ে এসেছে, ভাই বোনদের হাস্য কৌতুক ছেড়ে এসেছে, শুধু আমার উপর বিশ্বাস রেখে আমার হাত ধরে আমার ঘরে এসেছে। আমি একটু ভাবলাম, আজ যদি সে জানতে পারে আমি অন্য কাউকে মেসেজ দিচ্ছি, তাহলে তার মন কতটা ভেঙে যাবে। সে তার জীবন আমাকে দিয়েছে, তার বিশ্বাস আমার উপর। আমরা ছেলেরা হয়তো অনেক সময় ভুলেই যাই, ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা বলা নয়। ভালোবাসা মানে হলো বিশ্বস্ত থাকা। একটা মেয়ে তার জীবনের সব কিছু ত্যাগ করে একজন পুরুষের কাছে আসে। সে যখন চায় তার স্বামী কেবল তারাই হয়ে থাকুক। বিশ্বাস, আস্থা, ভালোবাসা, এই তিনটি বিষয়ে একটা সম্পর্ক টিকে থাকে। আর যখন প্রতারণার পথে পা বাড়ায়, তখন শুধু একটা সম্পর্কই ভাঙে না, ভেঙে যায় কারো পুরো পৃথিবী। আজকের যুগে সোশ্যাল মিডিয়ার ফাঁদ অনেক। ছোট্ট একটা মেসেজ, একটা নোটিফিকেশন, আর তাতেই একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু একজন সত্যিকারের মানুষ সেই ফাঁদে পা দেয় না। আমি আমার ফোন হাতে নিলাম। এক মুহূর্তের জন্য ভাবলাম আমি কি করব। তারপর আমি সেই মহিলাটিকে ব্লক করে দিলাম, একদম নির্দ্বিধায়। কোনো আফসোস নেই, কোনো দোটানা নেই, কারণ আমি জানি আমি আমার স্ত্রীর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমি এমন একজন মানুষ হতে চাই যে তার স্ত্রী বিশ্বাস ভাঙবে না, যে তার পরিবারকে ধ্বংস করবে না। বন্ধুরা, এই গল্পটির শিক্ষা হলো, ভালোবাসা মানে কেবল রোমান্স নয়, বরং বিশ্বস্ততা। বিয়ে মানে দায়িত্ব, যেখানে একজন স্বামীর কর্তব্য তার স্ত্রী ভালো মন্দের খেয়াল রাখা। সোশ্যাল মিডিয়ায় ফাঁদ এড়িয়ে চলা দরকার, কারণ একটা ছোট ভুলের জন্য একটা বড় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। একজন সত্যিকারের পুরুষ কখনো তার স্ত্রীর চোখের পানি ফেলতে দেয় না। বন্ধুরা, আজকের গল্প থেকে আপনার কি শিক্ষা হলো? আপনার কি মনে হয় একজন ভালো স্বামী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর ফলো করবেন। ও ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।